রামগঞ্জ আশ্রয় প্রকল্প ঘরগুলো হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীদের নিরাপদ জায়গা। লক্ষ্মীপুর প্রতিনিধি কবির হোসেন রাকিব। লক্ষ্মীপুর জেলার ভিতরে 5টি উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলার একই অবস্থা। রায়পুর, লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রামগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়নের ঘরে উপকারভোগীরা না থাকায় মাদক সেবীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে বলে জানা গেছে। উপকারভোগীদের তালিকা প্রণয়নে রাজনৈতিক প্রভাবে যথাযথভাবে যাচাই বাছাই না করায় যাদের নিজস্ব বাড়ি ও জমিজমা রয়েছে এ ধরনের বেশিরভাগ ব্যক্তিরা ঘরগুলো বরাদ্দ পায়। বরাদ্দপ্রাপ্তদের মধ্যে প্রায় 60% ব্যক্তি ঘরগুলোতে থাকছেন না। এ সুযোগে ফাঁকা ঘরগুলোতে মাদক সেবী সহ নানা অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অনেকেই আবার বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের নিকট থেকে চুক্তিভিত্তিক ভাড়ায় নিয়েছেন। সরেজমিনে গিয়ে এসব আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী 25 থেকে 30 জন ব্যক্তির সাথে কথা বলেন, তারা এ তথ্য দেন। উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সূত্রে জানা যায়, সরকার আশ্রয়ন প্রকল্পের আওতায় রামগঞ্জে 2020-21 ও 2021-22 অর্থ বছরে প্রথম থেকে তৃতীয় পর্যায়ে 10টি স্থানে মোট 315টি ঘর নির্মাণ করা হয়। ঘর বরাদ্দের প্রধান শর্ত গৃহহীন ও ভূমিহীন হতে হবে। উপজেলা টাস্কফোর্স কমিটি নীতিমালা অনুযায়ী ঘর বরাদ্দের জন্য উপকারভোগী তালিকা করেন। প্রতিটি ঘরের নির্মাণে ব্যয় হয় প্রায় 2 লাখ টাকা। নির্মাণের কয়েক মাসের মধ্যে 2 শতক জমির দলিল সহ ঘরগুলো বরাদ্দপ্রাপ্তদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 4 নং ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের অভয়ন প্রকল্পে বরাদ্দগ্রস্তদের মধ্যে থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা জানান, এই প্রকল্পের মোট 14টি ঘর আছে। এদের মধ্যে বরাদ্দপ্রাপ্ত 43 জন বসবাস করেন, বাকি 51 জন নিজেরা বসবাস করেন না। অনেকেই ঘর ভাড়া দিয়েছেন, 10 থেকে 12টি ঘর খালি আছে। তারা আরও জানান, ঘরগুলো বরাদ্দ বুঝিয়ে দেওয়ার পর প্রশাসনের কেউ খোঁজখবর নেন না। ঘর ভাড়া নেওয়া কয়েকজন বাসিন্দা সহ বাহির থেকে সন্ত্রাসী, মাদকসেবী, জুয়ারি নিয়মিত আসা যাওয়া করে। প্রতিদিন জুয়া, মাদক সেবনের আসর বসে। কেউ কিছু বললে তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এজন্য ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। এভাবে উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে ঘুরে দেখা যায় একই চিত্র। প্রকৃত সুবিধাভোগীরা ঘর বরাদ্দ পায়নি, পেয়েছেন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন ও জনপ্রতিনিধিদের পছন্দের লোকজন। তাদের বরাদ্দ বাতিল করে নতুনভাবে স্থানীয় ভূমিহীন ও গৃহহীনদের বরাদ্দ দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি করেন। এছাড়াও মাদকসেবীদের অপকর্মে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় দাবি জানান। রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, মাদক বসে এমন স্থানে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। খোঁজখবর নিয়ে আশ্রয়ন প্রকল্পগুলোতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ রবিন শীষ জানান, বরাদ্দ পাওয়ার পরও যারা ঘরে থাকছেন না তাদের দলিল বাতিল করে নতুনদেরকে বরাদ্দ দেওয়া হবে। এছাড়াও রাস্তাঘাট সহ যে সকল সমস্যা আছে তার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভি থেকে।